আসসালামু আলাইকুম। অনেকেই আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন এবং কোর্স কিনতে গিয়ে সমস্যায় পড়তেছো। অনেকে নক করছো, যার জন্য ভাবলাম একটা ভিডিও করতে সবাইকে। তো তোমরা সবার প্রথমে ওয়েবসাইটে ঢুকো, ওয়েবসাইট ইউআরএল দেওয়া থাকবে। তো ঢোকার পর তোমরা দেখতে পারবা যে এরকম একটা ইন্টারফেস। অনেকে আবার মোবাইল দিয়ে ইউজ করতে পারো, তো আমি মোবাইল নেটটা আগে দেখে। তো মোবাইল দিয়ে গেলে এরকম দেখা যাবে, তখন লগ ইনের মতো একটা অপশন থাকবে উপরের দিকে, অথবা সাইটে একটা দেখো থ্রি ডট মেনু বার আছে, এটার মধ্যে ক্লিক করলে নিচের দিকে রেজিস্টার অথবা লগ ইন অপশন থাকবে। তো তুমি এদিক থেকে ক্লিক করতে পারো লগ ইনে। ক্লিক করার পর নিচে থেকে দেখতে পারো যে রেজিস্ট্রেশন করুন, এরকম একটা অপশন আছে। তো এটা ক্লিক করলে এরকম একটা ফর্ম আসবে, তুমি তোমার নাম, ধরো আমি একটা যে কোনো একটা নাম দিই, নাম, তারপর তোমার ইমেল, তারপর তুমি তোমার একটা ফোন নাম্বার দিতে পারো যে কোনো। আমি একটা ডামি ফোন নাম্বার দিয়ে দিলাম। আর তুমি কোন কোন ক্লাসে আছো, যেমন এসএসসি বা এসএসসি যাই হোক, বা এডমিশনে থাকলে তা লিখতে পারো। আবার তো এসএসসি লিখে দিতেছি। ধরো এসএসসি তো তোমরা 25 না 25 লিখে দিই। ওকে। তারপর এখানে পাসওয়ার্ড লিখতে পারো, তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো পাসওয়ার্ড। আমি একটা পাসওয়ার্ড দিয়ে থাকি। তো তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। সরাসরি লগ ইন করে দেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে। ড্যাশবোর্ডে এভাবে চলে যেতে পারবা। এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটা তোমার এরকম, তোমার নাম, পরীক্ষা পোর্টাল, প্রোফাইল, একটু যেটা এখানে থাকবে। মোবাইলের ক্ষেত্রে এরকম দেখা যাবে। এখন যদি তোমরা কোনো কোর্স, নতুন একটা কোর্স কিনতে চাও, তাহলে কি করবে? এই নিচে দেখে যে একটা কোর্সের মতো একটা অপশন আছে, এই কোর্সে চাপ দিলে এখানে যে কোর্স কিনুন, এখান থেকে যে কোনো কোর্স তোমরা অ্যাক্সেস করতে পারবে। আর যদি কোনো কোর্স ফ্রিতে থাকে, তাহলে সেগুলো তোমরা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। আমি তোমাকে প্রথমে ফ্রিটা দেখাই। ফ্রি কোর্স থাকলে ফ্রিতে ক্লিক করার পরে লোডিং নেবে। তারপর নিচে থেকে দেখতে পারবে যে ফ্রি অ্যাক্সেস নিন, এরকম একটা অপশন। এই অপশনে ক্লিক করার পরে অটোমেটিকলি অ্যাক্সেস নেওয়া হয়ে যাবে। কারণ বুঝছো, ড্যাশবোর্ডে যাওয়ার জন্য। তো আমাদের এখানে দেখা যাচ্ছে মোট একটা কোর্স অলরেডি আমরা এনরোল করে ফেলছি। এই যে কোর্সটা দেখা যাচ্ছে, আর এখানে যতগুলো পরীক্ষা হয়েছে। আর আমি যদি পরীক্ষাগুলো মিস করে থাকি, সেগুলো কিন্তু প্র্যাকটিস হিসেবে আবার দিতে পারবো যে কোনো সময়। আর একবার প্র্যাকটিস দেওয়ার পর ওইটা আমরা বারবার প্র্যাকটিস করতে পারবো, সমস্যা নেই। এখন যদি আমি আরও কোর্স কিনতে চাই, তাহলে এই কোর্স অপশনে যাওয়ার পরে নিচের দিকে আরও দেখতে পাবো যে আরও কোর্স কিনুন। আমার কোর্স চলতে হবে, আমি যে কোন কোন কোর্সগুলো কিনেছি। তো নিচে আছে যে আরও কোর্স কিনুন, এখানে যাই। যার পর আমরা দেখতে পারবো যে লাস্ট রান জিএসটি, যেটা আমাদের এখন রানিং একটা কোর্স, এটার উপর ক্লিক করবো। করার পর আমাদের কোর্সের ইন্টারফেসটা এরকম দেখাবে। তো আমরা যদি কোর্সটা পারচেস করতে চাই, তাহলে নিচে দিকে আছে যে কিনুন একটা অপশন আছে, এটার উপর ক্লিক করবো। তারপর এখানে কোর্সের মূল্য, আর যদি কোনো কুপন দেওয়া থাকে তাহলে কুপন ইউজ করতে পারবা, কুপন না থাকলে ইউজ করার দরকার নেই। এখানে মেথড ইউজ করবা, কোনটা বিকাশ বা নগদ, এটা ক্লিক করে দিবা। তারপর এখানে নাম্বার, এই নাম্বারটা কপি করবা। এটা হচ্ছে যে নাম্বারে বিকাশে টাকা পাঠাবা। কপি করার পর ধরো যে তুমি তোমার বিকাশে ঢুকলা, বিকাশে ঢোকার পর এই নাম্বারে পেমেন্ট করবা। পেমেন্ট করার পর তুমি যে নাম্বার থেকে তোমার টাকাটা পাঠাইছো, তোমার নিজস্ব নাম্বার, 01 ধরলাম, এটা তোমার নাম্বার, ঠিক আছে। আর বিকাশে পেমেন্ট করার পর একটা ট্রানজ্যাকশন আইডি পাওয়া যায়, ওখানে টিআরএক্স আইডি বলা হয়। ওই আইডিটা কপি করে এখানে বসে দিবা। সাধারণত এগুলো সব বড় হাতেরই হয়ে থাকে। বসানোর পর পেমেন্ট জমা দিন, এখানে ক্লিক করলেই পেমেন্টটা পেন্ডিংয়ে চলে যাবে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং। তাহলে অ্যাডমিন সেই পেমেন্ট ডিটেলসটা চেক করার পর তোমাকে পেমেন্ট ভেরিফাই বা রিজেক্ট করে দিবে। যদি তোমার ভুল থাকে তাহলে রিজেক্ট করে দিবে। আর রিজেক্টের কারণগুলো যে এখানে নোটিফিকেশন থাকবে, সেখানে দেখাবে যে কেন রিজেক্ট হয়েছে। আর অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভের নোটিফিকেশন আসবে। চলো, তখন তোমার পেমেন্টটা অ্যাপ্রুভ হবে, তখন কীরকম দেখাবে সেটার জন্য আমরা রিফ্রেশ করি। সেটটা রিফ্রেশ করলে আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তো এখন দেখা যাবে যে আমাদের এখানে নতুন কোর্স যেটা আমরা কিনেছি সেটা দেখা যাচ্ছে নিচে থেকে, যে জিএসটি রান লাস্টের পোস্টটা এখানে দেখা যাচ্ছে। আর এখানে নোটিফিকেশন চলে আসছে যে পেমেন্ট অনুমোদিত হয়েছে। আর যদি পেমেন্ট রিজেক্ট হতো, তাহলে নোটিফিকেশন এখানে দেখাতো। আর অ্যাডমিন কোনো যদি মন্তব্য করে, সেই মন্তব্যটা এখানে দেখা যায়, ঠিক আছে। ওকে। আর যারা পরীক্ষা দেওয়ার জন্য, মানে পরীক্ষা দেওয়ার বিষয়টা অনেক আছে যে পরীক্ষা দিতে গিয়ে প্রবলেমে পড়ে। তো এই যে এখানে দুটো পরীক্ষা, এখানে লাইভ পরীক্ষাগুলো দেখা যাবে সরাসরি। আর যদি যে পরীক্ষা, নিচের দিকে একটা পোর্টাল আছে পরীক্ষা নামে, এখানে ক্লিক করার পর একটা পরীক্ষার জন্য আলাদা ড্যাশবোর্ড তৈরি করা, এটা দেখা যাবে, ঠিক আছে। এখানে যে লাইভ পরীক্ষা আছে, এখানে সব লাইভ পরীক্ষাগুলো আসন্ন পরীক্ষা, মানে যেগুলো ধরো যে লাইভ হবে কিছুক্ষণ পর, সেগুলো এখানে দেখা যাবে, বা কয়দিন পর ওগুলো দেখা যাবে। লাইভগুলো উপরের দিকে থাকবে। আর তোমরা অ্যাপ ইনস্টল করে ফেলতে পারো, ঠিক আছে। এটার মোবাইল অ্যাপ আছে, এটার উপর ক্লিক করলে এরকম, তাহলে ইনস্টল করার একটা অপশন আসবে। আর এই যে নিচের দিকে আসলে যে বাকি থাকবে কত মিনিট আছে, যে কোষ বিভাজন একটা লাইভ ক্লাস চলতেছে, সরি, লাইভ হবে 50 মিনিট পর আর কি। আর ফলাফল অপশনে গিয়ে এখান থেকে ফলাফল দেখতে পারবা। তারপরে এদিকে আছে কোর্স পরীক্ষা, যতগুলো কোর্সের পরীক্ষা হয়েছে সেগুলো দেখতে পারবে এখান থেকে।
আমি যে কোনো একটা পরীক্ষা দিয়ে এখন প্র্যাকটিস হিসেবে দিই, যেহেতু একটা লাইফ নাই এখন, প্র্যাকটিস হিসেবে আমি পরীক্ষাটা দিই। তাহলে পরীক্ষা পোর্টালে ঢুকলে এরকম একটা অপশন দেবে, ঠিক আছে, যে পরীক্ষার প্রশ্নগুলো। আর অবশ্যই পরীক্ষার যে কোনো একটা দাগালে সেটাকে আর পুনরায় চেঞ্জ করা যাবে না, যে দাগে ফেলছো মানে দাগে ফেলছো, এরকম হয়ে যাবে। আমি দাগালাম, আমি কয়েকটাই দাগে দেখাইতেছি। এখন এই যে পরীক্ষা যে শেষ হয়ে যায়, কথার কথা, ধরো যে তুমি এগুলো পারতেছো, পরগুলো পারতেছো না, তো পরে যে সাবমিট করুন এই বাটনে ক্লিক করবা। তো তোমার রেজাল্টটা দেখাবে যে তোমার কয়টা কারেক্ট হচ্ছে, কটা ইনকারেক্ট হয়েছে, আর স্কিপ করছে কতগুলো, তোমার নাম্বার এ টু জেড এখানে সামারি দেখাবে, যেহেতু অনেক কম মার্ক। আর উত্তর দেখতে পারবে এখানে ক্লিক করে। আর এখানে মেরিট, যেহেতু তুমি লাইভ তুমি দেও না, এই জন্য মেরিটে তোমার নাম থাকবে না, ঠিক আছে। আর যদি তুমি লাইভ পরীক্ষা দিতে তাহলে মেরিটে তোমার নাম থাকতো, মানে লাইভ যখন আপডেট হতো তখন। আর অবশ্যই লাইভ, যখন লাইভ পরীক্ষা চলকালীন চলবে তখন কিন্তু এখানে উত্তর দেখতে পারবা না। লাইভ পরীক্ষা শেষ হওয়ার পর উত্তর এখানে এসে দেখতে পারবা। তো সব কিছু মোটামুটি ক্লিয়ার। আমাদের একটা সিস্টেম আছে, এটিসি সিস্টেম। এটা হচ্ছে কি, তোমার ডেইলি অ্যাক্টিভিটিসটা চেক করা, যে তুমি কত পার্সেন্ট পড়ালেখা করতেছো, সেটার তুমি একটা রিপোর্ট জমা দেবে এখানে, ঠিক আছে। আমরা 7 দিনে মিনিমাম 6 দিন জমাতে রিকোয়ারমেন্ট দিয়ে রাখি, অথবা মিনিমাম 5 দিন এরকম রিকোয়ারমেন্ট দিয়ে রাখি। ওইগুলো ফুলফিল না করলে তোমার ব্যান করা হবে একদিনের জন্য। আর ওই দিন তুমি পরীক্ষা দিতে পারবে না, যেদিন ব্যান থাকবে। তো এভাবে সাবমিট করলে তুমি তোমার এখানে দেখতে পারবে যে কয়টা তুমি সাবমিট করছো না করছো, ঠিক আছে। যেমন আমি 90% করলাম আজকে, এখানে মেরিট লিস্ট দেখতে পারবা, মান্থলি উইকলি। আর এখানে আছে কোয়েশ্চেন ব্যাংক আছে, এখানে তোমাদেরকে অনেকগুলো কোয়েশ্চেন ব্যাংকের অ্যাক্সেস দেওয়া হবে। এটা নিয়ে আরও কাজ চলতেছে আমাদের। আর একটা প্র্যাকটিস নামে একটা নতুন অপশন আর চিন্তা ভাবনা আছে আমাদের, সেটার মধ্যে তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারবে আনলিমিটেড কোয়েশ্চেন দিয়ে, নিজস্বভাবে সাজিয়ে আর কি। লাইক অনেকে চর্চা অ্যাপের মধ্যে যেরকম কাজ হয় না সেরকম। আমাদের এখানে কমিউনিটি আছে, কমিউনিটিতে যুক্ত হতে পারো। আর যাদের অ্যাপ ইনস্টল করতে সমস্যা হয়, এখানে এসে অ্যাপ ইনস্টল করতে পারবো। তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।